প্রতিটা ট্রেডারের কেন ট্রেডিং ভিউ সম্পর্কে জানা উচিত, কিভাবে অ্যানালাইসিস করবেন এবং কি কি সেটিং করতে হবে, আজকে আমি এই ভিডিওটিতে আপনাকে এমন ভাবে ক্লিয়ার করে দিব যেন এরপর আপনার আর কোনো ট্রেডিং ভিউ নিয়ে ভিডিও দেখতে না হয়। আসসালামু আলাইকুম, ইটস মি নিলয় ফ্রম ফরেক্স লেজেন্ড। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে যাই মেন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো চলে যাবেন প্লে স্টোরে, আসার পরে এখানে সার্চ দিবেন ট্রেডিং ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ সার্চ দেওয়ার পরে যে নিচে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? এটা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি এখানে ওপেন করার পর এখানে আপনাকে জিমেল দিয়ে তারা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবো। তো এখানে আপনি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করে নিতেছি। লগ ইন হওয়ার পর আপনি ইন্টারফেসটা কিছুটা এরকম দেখবেন। এই যে দেখেন, এখানে এগুলা সবগুলা হচ্ছে কি বিভিন্ন রকম কোম্পানি অথবা ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট, ওইগুলার কি এগুলো হচ্ছে স্টক মার্কেটের গুলা এক জায়গায়, তারপরে ফরেক্স এর গুলা এক জায়গায়, তারপরে মেটাল ট্রেডিং এর গুলা এক জায়গায়, তারপর বিটকয়েন এর গুলা এক জায়গায়, মানে ক্রিপ্টো গুলা এক জায়গায়, ঠিক আছে? এটা হচ্ছে কি চার্ট, যেমন এই যে স্টক মার্কেটে তিনটা দেখাচ্ছে, তারপরে মেটাল মার্কেটে এই যে এগুলা দেখাচ্ছে, ফরেক্স মার্কেটে এগুলা দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন দেখাইতেছে। তো এরকম, এটা হচ্ছে কি ওয়াচ লিস্ট। এখন এখানে মেন জিনিস হচ্ছে এই সব ওয়াচ লিস্ট বাদ, এগুলা সব কি বাদ, এগুলা সবগুলা ডিলিট করে দিবেন আপনারা এখান থেকে। এগুলা সবগুলা এমনি টান দিয়ে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে ডিলিট করে দেখাইতেছি সবগুলা। তো ওইগুলা সব ডিলিট করা শেষ। ডিলিট করার পরে এই যে অ্যাড সিম্বল, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম আপনারা কি আপনারা যারা নতুন তারা সর্বপ্রথমে, ঠিক আছে, ইউআরএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ঠিক আছে, এই তিনটা মার্কেট চুজ করবেন। যেমন ইউএসডি জেপিওয়াই। তো দেখেন এখানে অনেক রকমের মার্কেট আছে, ঠিক আছে? মানে মার্কেট একই রকম কিন্তু অনেক রকম ব্রোকারের মার্কেট। তো দেখেন এফএক্সসিএম, ক্যাপিটাল কম, অন্ডা, তারপরে fx.com, তারপর পেপার স্টোন, তারপর আছে আইসি, আইসি মার্কেট, ইথক্যাপ, ঠিক আছে? আরো বহুত কিছু আছে। তো আপনারা যদি অন্য কিছুগুলা নেন, ঠিক আছে, যেমন আপনারা যদি অন্যগুলা নেন যেমন ক্যাপিটাল কম, ঠিক আছে, অথবা ফরেক্স.com, অথবা পেপার স্টোন, আইসি, এগুলা নিলে অনেক সময় কি এক্সনেসের সাথে মিলতে চায় না, ঠিক আছে? তো এইগুলা না নিয়ে আমি বলবো আমার মতে এফএক্সসিএম এটা অথবা ওয়ান্ডা, এটা এই দুটার একটা যে কোনো একটা চুজ করবেন। তো আমি ওয়ান্ডা চুজ করে নিতেছি, ঠিক আছে? এই ওয়ান্ডাতে প্লাস ক্লিক, ঠিক আছে? এরপর আবার সার্চ দিবেন এখানে ইউআর ইউএসডি, ঠিক আছে? ইউআর ইউএসডি। তো এখানেও আগের মতো অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখানে শুধু আমরা কি ইউআরএসডি অন্ডা এটা ইয়া করবো, ইউআরএসডি অন্ডা এটা ইয়া করবো, অপশন দিব। এরপর আবার আছে কি আমাদের নতুন অবস্থায় যেহেতু আমরা করবো, ঠিক আছে? তো গোল্ডটাতেও আমরা সিলেক্ট করবো, ঠিক আছে, এনালাইসিস করার সময় শুধু। তো এখানে গোল্ড, এই যে গোল্ড আসলে অথবা আপনারা গোল্ড না আসলে এই যে জি ও এল ডি গোল্ড, এটা নিতে পারেন, ঠিক আছে? অথবা এক্স এ ইউ ইউএসডি লেখলেও আসবে, ঠিক আছে? এক্স এ ইউ ইউএসডি, ঠিক আছে? এখানেও অন্ডার ইয়ে আসছে, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। এরপর জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি। তো দেখেন এখানে জিবিপি ইউএসডিরও অনেক প্রকারের মার্কেট আছে, ঠিক আছে? তো এখান থেকে ওয়ানডা এটা নেবেন, ঠিক আছে? এটা নেওয়ার পর দেখেন এখানে আমাদের কি এই যে ওয়াচ লিস্ট আসবেন, ঠিক আছে? ওয়াচ লিস্ট আসার পর এই যে এই জায়গায় আমাদের কি একটা ওয়াচ লিস্ট অ্যাড হয়ে গেছে। এইখান থেকে আপনি এই যে লাল অপশন দেখেন একটা ফেভারিটের, এটাতে ক্লিক করলে, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনি এখানেও ফেভারিট অপশনে রাখতে পারবেন এগুলা, ঠিক আছে? চার্জ দিবেন, এই যে এড সিম্বল, এটাতে চার্জ দিবেন। এখানে গোল্ড আসলে আপনি গোল্ডে ইয়া করবেন, ঠিক আছে? এখন দেখবেন এটা আমার ফেভারিট হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে করতে পারবেন। তো চার্টে যাওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার ওয়াচ লিস্টে চলে আসবেন, ঠিক আছে? ওয়াচ লিস্টে আসলে এখানে আপনি যে কয়টা অ্যাড করছেন, ঠিক আছে, ওই কয়টা চলে আসবে এখানে। তো এখানে চলে আসলে আপনি এখান থেকে যে কোনো একটাতে ঢুকতে পারবেন, অথবা আপনি ফেভারিট অপশন করে রাখছেন ওইটাতেও ঢুকতে পারবেন, অথবা আপনি আপনার যেই অ্যাসেটে ঢুকবেন আপনি ওইটা এখানে নাই, তো আপনি এখানে অ্যাড লিস্টে ক্লিক করে চার্জ দেয়া আইনা নেবেন, ঠিক আছে? তো এরপর আমি আপনাদেরকে ইউআরএসডি তে দেখাইতেছি। তো ইউআরএসডি তে ক্লিক করবেন চার্টে ঢোকার জন্য। এরপর এই ফুল স্ক্রিন এটাতে ক্লিক করবেন।
এতে ক্লিক করার পর কি আমাদের চার্টে ঢুকাই দিচ্ছে। এখন আমরা এই ডিসপ্লের ভিতরে যা যা কিছু দেখা যায় সব কিন্তু আমাদের প্রয়োজন না, আমরা শুধু যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলা নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? ভিডিও বেশি বড় করবো না, খুবই ছোট ভিডিওতে সবকিছু বুঝাই দেবো আপনাদেরকে। তো দেখেন ফার্স্ট অফ অল একদম নিচ থেকে শুরু করি। নিচে প্রথমে আছে কি এই যে ইউআরএসডি, ঠিক আছে? এই ইউআরএসডি এটা হচ্ছে কি আপনি এখন বর্তমানে কোন অ্যাসেটে আছেন এখান থেকে আপনি অ্যাসেট পাল্টাইতে পারবেন, ঠিক আছে? যেমন ইউএসডি জেপিআই, এখন আমি যদি যাই এখানে গোল্ডের চার্ট পড়ছে, ঠিক আছে? আবার এখানে কি জিবিপি ইউএসডি, তারপর ইউএসডি জেপিআই, ঠিক আছে? ইউএসডি তে রাখবেন আপনি। এরপর হচ্ছে কি মিনিট, এখানে কয় মিনিটের ক্যান্ডেল আপনি দেখতে চান, ঠিক আছে? যেমন এখন 1 মিনিটের ক্যান্ডেল সেট করা আছে, ঠিক আছে? এরপর আপনি 5 মিনিট দিতে পারবেন, 3 মিনিট দিতে পারবেন, 2 মিনিট। 2 মিনিট দিলে আপনার কি পেড করতে হবে, ঠিক আছে? 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এগুলার জন্য পেড। তো আপনি এখানে ফ্রি যেই কয়টা পান ওই কয়টাই যথেষ্ট। 2 মিনিট লাগে না, 10 মিনিট লাগে না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড এগুলা লাগে না, ঠিক আছে? তো এখানে আপনার যে কটা প্রয়োজন ওই কটা দিয়ে নেবেন, ঠিক আছে? আমার মনে হয় না 2 মিনিটে কেউ লাগে, ঠিক আছে? 1 মিনিট হয়, 3 মিনিট হয়, 5 মিনিট হয়, ঠিক আছে? তো এখানে ফ্রি যা পান ওইটাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? পেড করার দরকার নাই। আর যারা করেন তারা করে নিন, ঠিক আছে? এরপর হচ্ছে কি ড্র অপশন, এটা হচ্ছে মেন জিনিস, এটাতে অনেক কিছু আছে, ঠিক আছে? ড্র অপশনে ক্লিক করবেন। এই ড্র অপশনে ক্লিক করার পর প্রথম সারিতে কি আছে, যেমন প্রথম সারিতে কি আছে, এই যে ট্রেড লাইন অপশনের ভিতরে ট্রেড লাইন, এরো, র, লাইন ইন্ট্রো, ঠিক আছে? ইনফো লাইন, তারপর হরিজন্টাল লাইন, হরিজন্টাল র, ঠিক আছে? এখন এর ভিতরে আপনার লাগবে কোনটা, এই যে ট্রেড লাইন এটা, ঠিক আছে? তারপরে হরিজন্টাল লাইন, হরিজন্টাল র, ঠিক আছে? এরপর নিচে আর কিছুই লাগে না। তো আপনার যেই কটা প্রয়োজন আপনি এমনি চাপ দিবেন, ঠিক আছে? ওইটা চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে এই যে অ্যাড ফেভারিট এটাতে ক্লিক করবেন, এটা ফেভারিট হয়ে গেছে, ঠিক আছে? এরপর এরো লাগবে আপনার, এরোতে ক্লিক করবেন, অ্যাড ফেভারিট, ফেভারিট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আপনার লাগবে কি হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনে চাপ দিয়ে ধরে রাখবেন, অ্যাড ফেভারিট, হরিজন্টাল লাইন আইসা পড়ছে, ঠিক আছে? এরপর কি হরিজন্টাল র, এই যে চাপ দিয়ে ধরে রাখবেন, অ্যাড ফেভারিট, কি হরিজন্টাল লাইনও আইসা পড়ছে। এখন এই জায়গায় চারটা যে চারটা আছে এই চারটার বেশি লাগে না, ঠিক আছে? এই চারটার বেশি লাগে না। তো দেখেন এগুলো আমাদের কি স্ক্রিনের সামনে চলে আসছে, ঠিক আছে? এগুলো আমাদের কি স্ক্রিনের সামনে চলে আসছে। এখন আমরা ওইখানে যাই, এই ড্র অপশনে যাই, এখানে টোকাটুকি করা লাগবে না, ঠিক আছে? যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো আমরা ফেভারিট করে রাখতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখেন আপনি ফেভারিট করে রাখার পর আপনার যেটা প্রয়োজন আপনি ওইটাতে একবার ক্লিক করবেন। ওইটাতে একবার ক্লিক করে আপনার যেই জায়গায় হরিজন্টাল লাইন দিবেন, যেমন এই জায়গায় আমি হরিজন্টাল লাইন দিয়ে দেখাতেছি, হরিজন্টাল লাইন দেওয়ার পর শেষ, এটা শেষ। এরপর হরিজন্টাল র এর কাজ কি, ধরেন হরিজন্টাল লাইন যেটা ওইটা দিলে পুরা একদম অ্যাসেটে, ঠিক আছে? পুরা অ্যাসেটের এই মাথা মাথা ডিসপ্লে পর্যন্ত, সব ডিসপ্লে পর্যন্ত সবকিছুতে দেখা যায়। কিন্তু হরিজন্টাল র হয়েছে এটা, এটাতে তুমি যে জায়গা থেকে দিবা ওই জায়গা থেকে শুরু হইব, ঠিক আছে? যেমন আমি এই সবুজ ক্যান্ডেলের মাথায় দিতে চাই, ঠিক আছে? দেখছো এই সবুজ ক্যান্ডেলের মাথায় দিছি, এটা মাথায়, কিন্তু এটা পুরাটাতে দেখেছে, ঠিক আছে? এরপরে এটা কি, এটা হচ্ছে এরো চিহ্ন, এখানে তুমি ক্লিক করে এর নিচের দিকে টানলে এরো হবে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা কি লাইন ইনফো, এটাও হরিজন্টাল লাইনের মতো একদম সোজা করে দিবা, ঠিক আছে? অথবা এটা দিয়ে তুমি ট্রেড লাইনও আঁকতে পারবা, যেমন এটা দিয়ে কি এরকম নিচের দিকে ট্রেড লাইনও আঁকতে পারবা, ঠিক আছে? দুইবার ক্লিক করবা, দুইটা লাগলে দুইবার ক্লিক করবা, ঠিক আছে? আবার ক্লিক লাগলে আবার ক্লিক করে নিবা, ঠিক আছে? তো এইগুলা কি আমি এটা দেখিয়ে দিলাম। প্রথম চ্যাপ্টার আমাদের শেষ, ঠিক আছে? ড্রর অপশনের প্রথম চ্যাপ্টার আমাদের কি শেষ। এখন ড্র অপশনের দ্বিতীয় চ্যাপ্টারের ভিতরে আছে কি কি, এই জায়গায় আছে কি জেন এন্ড ফিবোনাসি, ঠিক আছে? এখানে ফিবোনাসি রিট্রেসমেন্টের অনেক টুলস আছে, ঠিক আছে? তো এখানে অনেকে দুইটা অনেকে অনেকগুলা ব্যবহার করে, বেশিরভাগ ব্যবহার করা হয় দুইটা, এই যে উপরের ফিবোনাসি রিট্রেসমেন্ট এটা, আর হচ্ছে ট্রেন্ড বেস্ট ফিব এক্সটেনশন, ঠিক আছে? এটা অনেকে ব্যবহার করে, এই দুইটা বেশিরভাগ ব্যবহার করে। যেমন 50% থেকে যারা পুল ব্যাক নেওয়ার জন্য ট্রেড করে, ঠিক আছে? ওইটাও একটা স্ট্র্যাটেজির মতো, ঠিক আছে? ওইটার জন্য ওরা ব্যবহার করে, ঠিক আছে? তো তোমাদের যদি এই দুইটা লাগে তোমরা চাপ দিয়ে ধরে কি এভাবে চাপ দিয়ে ধরে ফেভারিট করে নিবা, ঠিক আছে? তো আমার এটা লাগে না, আমার যে সময় লাগে আমি ওইখান থেকে নিয়ে নিই। এরপর নিচে অপশন আসবা, নিচে আসার পর এই যে ব্রাশ এইখানে লাগবে, এইখানে লাগবে তোমার দুইটা, ঠিক আছে? এই যে একটা হচ্ছে প্যাথ, ঠিক আছে? এই প্যাথ এটা মানে কি প্যাটার্ন আঁকে, ঠিক আছে? তোমার যদি প্যাটার্ন আঁকতে হয়, ঠিক আছে? যেমন এটা যদি তোমার প্যাটার্ন আঁকতে হয় তাহলে তুমি এখানে ফেভারিট করে নিবা প্রথম, ঠিক আছে? ফেভারিট করে নিয়া তুমি এই যে ফেভারিট, এই যে প্যাটার্ন অপশন আসছে, এবার তুমি এখানে প্যাটার্ন আঁকতে পারবা, ঠিক আছে? একবার টান দিবা, একবার ক্লিক করবা, ঠিক আছে? আবার টান, আবার ক্লিক, আবার টান, যেদিকে মন চায় ওইদিকে নিতে পারবা, ঠিক আছে? যেদিকে মন চায় ওইদিকে নিতে পারবা, এটা হচ্ছে এরকম। আবার এখন এখন বন্ধ করবা কিভাবে, এই যে নিচে দেখবে 1 মিনিটের পাশে এখানে লেখা আছে, এটাতে ক্লিক করবা, হয়ে গেছে এখন তোমার, ঠিক আছে? নাহলে লাগবো না, ডিলেট, ঠিক আছে? এখন আবার কি ড্র অপশন, ড্র অপশনে যাইবা, ড্র অপশনে যাওয়ার পর নিচে আবার আসবা, এই যে এই অপশনের ভিতরেই আরেকটা আছে রেক্টাঙ্গেল, এই যে রেক্টাঙ্গেল এটাও নিবা, যে এটা ফেভারিট করে রাখবা, ঠিক আছে? তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কোন জায়গায় তুমি এখন এই জায়গায় স্ট্রং একটা ডিমান্ড জোন, ঠিক আছে? এখানে একটা স্ট্রং ডিমান্ড জোন তুমি এটা ড্র করলা, বুঝছে? হরিজন্টাল লাইন দিয়ে আঁকা লাগবে না, এটা দেখবা, ঠিক আছে? যেমন এটা বড় ছোট করতে পারবা টান দিয়া, ঠিক আছে?
তারপরে এগুলার কালার চেঞ্জ করবা কেমনে আমি ওটা দেখাই নাই, তোমরা কি করবা, দুইটা ক্লিক করবা, ঠিক আছে। দুইটা ক্লিক করার পর এখানে প্রথমে আসবে কি টেক্সট, তারপরে স্টাইল। প্রথমে তোমাদের স্টাইলে থাকবে, ঠিক আছে। তো অনেকে বল মানে জানে না যে টেক্সট অ্যাড করে কিভাবে, ঠিক আছে। তো এই একসাথে দুটোটাই দেখা দিতেছি। প্রথম হচ্ছে কি স্টাইল, ঠিক আছে। স্টাইল হচ্ছে কি, স্টাইল এখানে তুমি কালার, তারপরে এই যে চেঞ্জ করতে পারবা, লাইন ড্যাশ ড্যাশ দিতে পারবা, তারপর আরো অনেক কিছু দিতে পারবা, ঠিক আছে। এক্সট্রা লাইট এরকম দিতে পারবা। তারপর টেক্সট, এই জায়গায় আসলে তোমার টেক্সট অপশন, এই যে দেখো এই জায়গায় টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করবা। এখন দেখো এখানে যা লাগবে তুমি ওই জায়গায় উঠবো, দেখবা। এই যে আমি ধরো লিখলাম কি ওবি, ঠিক আছে, ওবি লিখছি। এখন দেখবা ওবি মাঝখান দিয়ে চলে আসছে, ঠিক আছে। তো লেখার কালার চেঞ্জ করবা কিভাবে, লেখার কালার চেঞ্জ করার জন্য এই যে ব্লু অপশন, এটাতে ক্লিক করবা, কালো দিলে এখানে কালো হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে লেখা বোল্ড করতে পারবা, এই যে বোল্ড বাঁকা অপশন করতে পারবা, ঠিক আছে। এই যে 14 এটাতে ক্লিক করে লেখা বাড়াইতে পারবা, ঠিক আছে। তো এরকম করে করে নিবা, ঠিক আছে। এরপর একদম লাস্টে আমাদের লাগবে আর দুইটা অপশন, লং পজিশন একটা, শর্ট পজিশন একটা। এই দুইটা আমাদের লাগবে, এর চাইতে আর বেশি কিছু লাগে না, ঠিক আছে। এই লং পজিশন এটাতে একটা ফেভারিট করবা চাপ দিয়া, এই যে শর্ট পজিশন এটাতেও ফেভারিট করে রাখবা, ঠিক আছে। এখন এখান থেকে কি তোমার যা যা প্রয়োজন সব তোমার এখানে আছে, তোমার আর অন্য জায়গায় এই জায়গায় বারবার ক্লিক করে এখানে টোকান লাগবে না, ঠিক আছে। তুমি এইখানে সবকিছু তোমার ডিসপ্লের সামনে, ঠিক আছে। এখন তোমার যেটা লাগে তুমি ওইটা ইউজ করতে পারবা। যেমন আমার এখান থেকে আমি বাই করতে চাই, আমি এখান থেকে বাইয়ের জন্য ট্রেড নিবো, ঠিক আছে। তো আমার এটা পজিশন, এখানে আমি কি এটা চাপ দিবা স্টপ লস, তুমি যদি এটা চাপ দিয়া স্টপ লস যদি এরকম করো টানো, স্টপ লস যত বড় দিবা অত বড় হইব, ছোট দিবা ছোট হইব, ঠিক আছে। আবার তুমি যদি টেক প্রফিট আরো বড় দিতে চাও, ঠিক আছে, টেক প্রফিট আরো বড় দিবা, উপরের দিকে টানবা, দেখবে বড় হয়ে যাবে, ঠিক আছে। এই যে বড় হয়ে যাবে, ছোট হইব, ঠিক আছে। এইটারও সেটিংস আছে, এই যে এইখানে কালার অপশন, এখানে ক্লিক করলে তুমি কালার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এই যে নিচে অপাসিটি এগুলা কমাইতে বাড়াইতে পারবা, ঠিক আছে। এই ড্রপশনের বিষয় শেষ, ঠিক আছে, ড্রপশনের বিষয় শেষ। এবার হচ্ছে আমাদের কি ইন্ডিকেটর কিভাবে লাগাইবা, ঠিক আছে। তো ধরো এখানে ইন্ডিকেটর অপশন, এখানে তোমার যে ইন্ডিকেটর সার্চ দেওয়া লাগে তুমি ওই ইন্ডিকেটর সার্চ দিতে পারবা। এই যে এই জায়গায় সার্চ দিবা, ওইটা চলে আসবো, আসার পর একটা ক্লিক করবা, একটা ক্লিক করছো কি, এখন তোমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। একটা ক্লিক করছো তোমার অ্যাড হয়ে গেছে, কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে, দেখছো, এই জায়গায় কি অ্যাড হয়ে গেছে। তারপর ইয়াটার উপরে ক্লিক করবা, এই ইন্ডিকেটরটার উপরে ক্লিক করবা, ডিলিট অপশন আসবে, তুমি চাইলে ডিলিটও করে দিতে পারবা, ঠিক আছে। দুইটার বেশি ফ্রিতে লাগাইতে পারবা না, বুঝছো, দুইটার বেশি হইব না। একটা ডিলিট করে পর আবার আরেকটা লাগাইতে হইব, ঠিক আছে। তারপর একটা প্লাস অপশন, এইটাও মানে অন্য একটা অ্যাসেটে যাওয়ার জন্য, তো এখানে অ্যাসেট অপশন আছে, প্লাস অপশন দিয়েও তুমি এখান থেকে সার্চ দিয়ে অ্যাসেটে যাইতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এই যে নিচে হচ্ছে এলাম, এলাম দিবা কেমনে, এলাম অনেকের প্রয়োজন হয় অনেকের প্রয়োজন হয় না, তো এলাম দিবা কেমনে দেখা দিতেছি, ঠিক আছে। তো ধরো তুমি একটা হরিজন্টাল লাইন দিবা, এই জায়গায় হরিজন্টাল র দিবা। ধরো হ্যাঁ, এই যে নিচে আমার স্টপ লস কোন জায়গায়, এই জায়গায় আমার স্টপ লস এর কাছে এলে কি আমার একটা যাতে নিচে একটা এলার্ম দেয়, ঠিক আছে, আমার কাছে একটা নোটিফিকেশন, অথবা আমি জানতে পারি যে আমার স্টপ লস হিট হয়েছে অথবা স্টপ লস এর কাছাকাছি আইছে, ঠিক আছে। তো এই জায়গায় আসবা তুমি, এই যে থ্রি ডট, এই যে ইয়াতে ক্লিক করবা, হরিজন্টাল লাইনে ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করবা, থ্রি ডটে ক্লিক করার পর উপরে দেখবা অ্যাড অ্যালার্ট অন হরিজন্টাল লাইন, এটাতে ক্লিক করলে এই যে ক্রিয়েট দিবা, হয়ে গেছে, দেখবা হয়ে গেছে। এই যে। এখন যদি এই লাইন ক্রস করে, ঠিক আছে, এই লাইনের ক্রস করে তাহলে নোটিফিকেশন পাঠাইবে যে স্টপ লস হিট করছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এই যে ক্যান্ডেল, ক্যান্ডেল তো যা আছে তাই হয়, ঠিক আছে, এর চাইতে বেশি ক্যান্ডেল লাগে না, এখানে অনেক কিছু আছে, এরো মেরো এগুলা কিছুই লাগে না, ঠিক আছে। তো এটা না দেখলেও চলে। তারপরে এখানে হচ্ছে কি রিপ্লেবার, রিপ্লেবার তুমি এই জায়গায় ধরো একবার দিলা, ঠিক আছে। এখানে রিপ্লেবার তোমার ফ্রিতে তুই একবার দেখতে দিব যে কিভাবে কাজ করে, ঠিক আছে। কিন্তু পর থেকে তুমি এখানে পেড করতে হবে, যেমন পেড করে রিপ্লে মোড দেখতে পারবা, পিছনতে দেখবা। এরপর হচ্ছে কি লেয়ারের মতো অপশন, এটাও কোনো প্রয়োজন নাই আমার হচ্ছে, এই যে এডিটের অপশন, এটা তো আমাদের কোনো প্রয়োজন হয় না। পর হচ্ছে কি এই জায়গায় আন্ডু অপশন, আন্ডু অপশন তো সবাই চিনো যে আন্ডু দিলে যা তুমি লেখছো তা কি কাইটা যাবো, ঠিক আছে, অথবা আগে যা ছিল তা হিসাব করবো, নতুনটা থুইয়া, ঠিক আছে। এটা তো সবাই জানো। এরপর হচ্ছে ফুল অপশন, এই জায়গায় তুমি দিবা, ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে, তখন দেখতে আরো সুন্দর দেখা যাইতেছে। এরপর হচ্ছে তুমি আরেকটা অপশনে যাবা, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে কি ক্যান্ডেল কিভাবে কালার চেঞ্জ করবা, অনেকের মানে কালার চেঞ্জ করা লাগে, যেমন আমি অন্য কালার ইউজ করি, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের উপরে দুইটা ক্লিক করবা, এই যে এই জায়গায় ক্যান্ডেল গুলো চলতেছে না, এই ক্যান্ডেল গুলোর উপরে দুইটা ক্লিক করবা, ক্লিক করার পর দেখবা এই জায়গায় লাল সবুজ আছে, ঠিক আছে। তো প্রথম বডি যেটা, বডির সবুজটাতে মানে আপে তুমি কি কালার দিতে চাও, ঠিক আছে। তো আমি এখানে গ্রে কালার দিই সবসময়, আমারটাতে গ্রে কালার থাকে, ঠিক আছে। তো আমি গ্রে কালার দিলাম, এখন কি গ্রে কালার হয়ে গেছে। এরপর আবার দুইটা ক্লিক দিবা, রেড অপশনে ব্ল্যাক দিবা, তোমরা যা দাও ওইটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি ব্ল্যাক দিই, ঠিক আছে। প্রথম তিনটাতে যেই কালার দিবেন পরের তিনটাতেও সেম কালার দিবেন, ঠিক আছে। দিবা। এখন দেখো সবকিছু হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে ইউটিসি টাইম ফ্রেম, ঠিক আছে, মানে টাইম জোন, এটা এই টাইম জোন তুমি ইউটিসি +6 ঢাকা এটা দিবা। এখানে আমি আপনাদেরকে যা যা দেখাইছি এর চাইতে যদি বেশি কিছু আপনাদের প্রয়োজন হয় তাহলে ওই যে ড্র অপশন এটাতে ক্লিক করে এখান থেকে যা যা প্রয়োজন তা নিয়ে নেবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।